আপনি চাইলে আপনার বাসার ২-৪টা কমন জিনিস দিয়ে বানাতে পারেন এইরকম সুন্দর মতিচুর নাড্ডু। এই নাড্ডু একবার বানালে আর বাজার থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্মৃতি। আজকে চলেন নাড্ডু বানাই আমরা। তো প্রথমে আমি বেসন গুলিয়ে নিয়েছিলাম। শুধু বেসন, পানি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেবেন। এটা দিয়ে ছোট ছোট এরকম করে বড়ার মতো বানিয়ে নেবেন। এটা বড়া নাকি যাই হোক এরকম করে ভেজে নেবেন। আমি অল্প অল্প করে দিছি, আপনারা ইচ্ছা করলে পুরোটাও দিতে পারেন। এইরকম একটি পেস্ট তৈরি করে নেবেন, মাখো মাখো অবস্থা, বেশি পানি পানি না, বেশি ঘন না। এই যে আমার ভাজা শেষ হয়ে গেছে, আমি এরকম করে ভেজে নিলাম। এখন এটাকে আমি টুকরো টুকরো করে নিলাম। এরপরে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডার জারে নিয়ে এনেছি। এই যে আমি ব্লেন্ড করে নিলাম। এরকম করেই করবেন, এত মজা হবে। আমার মনে হয় এটা যদি একবার কেউ বাসায় ট্রাই করেন, কখনো আর বাহির থেকে নাড়ু কিনতে যাবেন না। তো এরপরে আমি একটা প্যানে চিনি নিয়ে নিলাম, চিনির মধ্যে পানি দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো, কোনো পরিমাণ নেই, আমি আমার অনুমান অনুযায়ী দিলাম। এর মধ্যে আমি একটু ফুড কালার মিক্সড করব, যাতে কালারটা একটু দেখতে ভালো দেখা যায়। এটা অপশনাল, এটা আপনি দিলেও পারেন, না দিলেও পারেন। নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন একটু ঘন চলে আসবে, তখন আমি ঘি দিয়ে দিব। 1 চামচ ঘি দিলাম, বাসায় ঘি কম ছিল, কিন্তু ঘিটা কিন্তু অবশ্যই দিবেন। এটা যত বেশি ঘি দিবেন তত এটা টেস্টে হবে। তো আমার কম ছিল, আমি কম দিয়েছি। এই যে আমার পেস্টটা তৈরি হয়ে আসছে, এটা যখন আঠালো আঠালো একটা ভাব আসবে, তখন এটা বুঝতে পারবেন যে এটা রেডি এখন। এরপরে যে বেসনের যে পেস্টটা ছিল, ওইটা আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি ভালো করে এটা একটু রান্না করে নেব। এটা ভালো করে মিশাবেন। এই যে এক পর্যায়ে আমার পেস্টটা তৈরি, নাড়ুর যেই মিক্সড ইয়াটা, এটা রেডি। এরপরে আমি কিছু কুচি কুচি বাদাম দিয়ে দিলাম, কাজু বাদাম। আর একটু ঘি দিলাম, ঘি এত কম ছিল। তো যাই হোক, এটা ঘি কিন্তু অবশ্যই দিবেন। এরপরে আমি ছোট ছোট শেপ করে নাড়ুর শেপে নিয়ে নিচ্ছি। এটা খুবই মজা, খুবই মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা গরম গরম করার চেষ্টা করবেন, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর বসতে চাবে না। এই তো রেডি আমার নাড্ডু। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।